সংসারে কখনো সন্দেহ শান্তি আনে না। যেই সংসারে আগুন লেগেছে সেই সংসার আবার শান্তি, আসলে আমার ভাগ্যটাই না খারাপ। দর্শক আসসালামু আলাইকুম। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 31 আজ প্রকাশ পেল। আপনারা কিভাবে এই 31 পর্ব দেখতে পারবেন এবং কোন ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে এই 31 পর্ব দেখার সুযোগ পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। গরিব ঘরের রাজপুত্র বিষয়ের গত পর্বে যে সকল বিষয় হয়েছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত গরিব ঘরের রাজপুত্র এপিসোডের গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রকাশ করে থাকি। যেহেতু আমরা গরিব ঘরের রাজপুত্র এপিসোডের 31 পর্বের চূড়ান্ত ডেডলাইন এবং আপনারা ফ্রিতে কিভাবে আজকেই দেখতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, তাই আপনাদেরকে অবশ্যই সদয় হতে হবে। আমরা আপনাদের জন্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করে থাকি এবং ভিডিওতে সকল বিষয় উপস্থাপন করে থাকি। পূর্বের এপিসোডগুলো থেকে শুরু করে নতুন নবগত যে এপিসোডগুলো আসতে যাচ্ছে প্রত্যেকটি এপিসোড নিয়েই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করা হয়। আপনারা অবগত আছেন আজ 30 নম্বর পর্ব প্রকাশ পেয়েছে। এই পর্বে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পেরেছি অনিক মেঘলার জন্য অনেকটাই পাগল হয়ে আছেন এবং তিনি বস্তিতে মেঘলার জন্য অনেক কিছুই করেছেন। তিনি আগের যে তার একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসা কিন্তু আবারও ফিরে এসেছে। এটা সত্যি আনন্দদায়ক একটা বিষয়। আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে অনিক হয়তো মেঘলাকে ভুলে যাবে আর মেঘলার সাথে নতুন কোনো সম্পর্কে জড়াবেন না, কিন্তু শেষ পর্যন্ত সকল কিছুর পরিসমাপ্তি ঘটিয়ে আমরা মেঘলার প্রতি যে একটা ভালোবাসা ছিল পূর্ব থেকে সে ভালোবাসার দায়বদ্ধতা হিসেবে অনেককে দেখতে পেরেছি। অনেক সরাসরি এই দায়বদ্ধতাকে কাজে লাগিয়ে মেঘলার ভালোবাসাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখেছেন এবং মেঘলাকে যথেষ্ট ইতিবাচক হিসাবে উঠে দাঁড় করান। আমরা মেঘলার পাশে দাঁড়ানোর বিষয়টিকে সমর্থন জানাই এবং মেঘলার বাবা মায়ের সাথেও অনেকের যে একটা দৃঢ় গভীরতা সম্পর্ক তৈরি হয়েছে এই বিষয়টিকে আমরা সহজীকরণ হিসেবে দেখতে পেরেছি। আমরা চাই যে মেঘলা এবং অনিক আবারও নতুন করে সম্পর্কটি ফিরে আসুক, কেননা আমরা এই সম্পর্কটির মাঝে কিন্তু একটা ভালোবাসা দেখতে পেরেছিলাম। আমরা দেখতে পেরেছিলাম যে অনিক দীর্ঘদিন থেকে যে বিষয়গুলোর সাথে সম্পর্কিত ছিল সেই বিষয়গুলো তাদের মধ্যে একটা ভালোবাসার নতুন মাপকাঠি তৈরি করেছে। এই মাপকাঠি যাতে পরবর্তীতে আলোড়ন সৃষ্টি করতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু পরিচালক কাজ করে যাচ্ছেন এবং পরিচালক যেভাবে কাজ করতেছেন তার প্রত্যেকটি কাজকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট যারা নেতৃবৃন্দ আছেন এবং অধিক আগ্রহে অনেকেই বসে থাকা ব্যক্তিরা এই বিষয়টিকে স্বাগত জানায়। আমরা দেখতে পেরেছি মেঘলা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনিক তার প্রতি একটা নতুন দায়বদ্ধতা নিয়ে এসেছেন এবং মেঘলার যে নতুন সন্তান হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একটা নতুন এপিসোডের পরিস্থিতি আমরা দেখতে পারতেছি। মেঘলা তার সন্তান জন্ম দেওয়ার বিষয়টিকে খুবই সেন্সিটিভ হিসেবে দেখতে পেরেছেন। আমরা 30 নম্বর পর্বে দেখতে পেরেছি যে মেঘলার শারীরিক অবস্থা খুব একটা অবনতির দিকে চলে যাচ্ছে, যেহেতু তার বাচ্চা হওয়ার সম্ভাবনা দিনক্ষণ পুরোপুরি এগিয়ে আসতেছে, তাই এই বিষয়টি অত্যন্ত ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডিএনএ টেস্টের বিষয়টিকে আমরা যোগসূত্র হিসেবে দেখতে পারবো, কেননা ডিএনএ টেস্ট অত্যন্ত আলোচ্য একটি বিষয়। যদি ডিএনএ টেস্ট প্রচার হয় তাহলেই শুরু হবে অনিক এবং মেঘলার নতুন যে সম্পর্কটি গড়ে উঠেছিল সেই সম্পর্কটির নতুন ধারক বাহক। তবে আমরা আরো কয়েকটি বিষয় দেখতে পেরেছি যেখানে তার যে বর্তমান স্ত্রী রয়েছে, মূলত অনিকের যে বর্তমান স্ত্রী বৃষ্টি, সেই বৃষ্টি কোনোভাবে বিষয়টিকে মেনে নিতে পারতেছেন না। ফলে তিনি বরাবরই তার বাবার সাথে বৈঠক করেন এবং অনিককে সেই মেঘলার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনিক যাতে আর পরবর্তীতে সেই মেঘলার
বিষয়গুলোকে আহ, পরিসমাপ্তি হিসাবে দেখতে পারে এবং মেঘলার কাছ থেকে যত ধরনের আহ, একটা ভালোবাসা তৈরি হয়েছিল তার ভালোবাসাটা যাতে আর পরবর্তীতে নতুনভাবে সৃষ্টি না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পেরেছি, তবে এই বিষয়গুলোর যে একটা যোগসূত্র আছে সেটা কিন্তু আমরা নিশ্চিত। আমরা এরই মধ্যে আরো কয়েকটি বিষয় দেখতে পেরেছি যে মেঘলা খুবই শান্তভাবে সকল কিছু করেছেন, কিন্তু তার গায়ে কাদা লাগানো হয়নি। যেহেতু এর মধ্যে তাকে নতুনভাবে ডুবিয়ে রাখা হয়েছে এবং শালিমা বিল্ডার্সের যে উত্তরাধিকারী আছেন সেই উত্তরাধিকারীর কাছ বিষয়টি থেকেও তাকে দূরে সরে রাখা হয়েছে। এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় ছিল। তাই পরিচালক এবং অন্যান্য যারা আছেন তারা এই বিষয়টি নিয়ে একটি বৈঠক করেন। তাদের মধ্যে একটা কথাবার্তা সিদ্ধান্ত হয় যে এই পর্বটি আরো কয়েকটা দিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কেননা এই পর্বগুলো যেহেতু মানুষের মধ্যে জনপ্রিয়তার নতুন ধারক বাহক হিসেবে উঠে এসেছে, তাই এই পর্বগুলোর একটা মাপকাঠি আবারও তৈরি করার জন্য নতুন উদ্দীপনা নিয়ে কাজ করা হচ্ছে। এই উদ্দীপনায় আমরা ব্যাপক উৎসাহ প্রবণত হয়ে কাজের দিক নির্দেশনাকে আমরা যথেষ্ট সহায়ক হিসেবে দেখতে পেরেছি। অনেক যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে আবার নতুন করে সম্পর্ক যে হবে সেটা শতভাগ নিশ্চিত। অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগতের কথা জানিয়েছেন, তবে এটা যে 100% নিশ্চিত সে বিষয়ে কিন্তু কোনো প্রকার সন্দিহান আর থাকতে পারে না। আমরা এই সন্দিহানগুলো নিয়েই কিন্তু পরবর্তী প্রজন্ম, বিশেষ করে মেঘলার যে নতুন সন্তান আসতে যাচ্ছে সেই সন্তানের কে বাবা হতে যাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেরেছি এবং আমরা কিন্তু আগে থেকে জানি যে এর আসল পিতাই হবে অনিক, যেহেতু রাতুলকে বিষয়টিকে নিয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে ঘোলাটে পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক, এটা একটি প্রক্রিয়া মাত্র। যেহেতু একটি সিনেমা বা একটি নাটক বা একটি এপিসোডের মধ্যে কিন্তু একজন ভিলেন যদি না থাকে তাহলে কিন্তু সেই বিষয়গুলো ফুটিয়ে তোলা সম্ভব হয় না, যার ফলে তাকে ভিলেন হিসেবে রাখা হয়েছে শুধুমাত্র পর্বগুলোকে সহজতর এবং নাটককে আরো আকর্ষণীয় করে তোলার জন্য। এই বিষয়গুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা আমরা চাই যে প্রত্যেকটি এপিসোড যাতে দর্শকদের মনের খোরাক জোগাতে সম্পর্ক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়, কেননা দর্শকরা যেভাবে সেই নাটকগুলোকে উপস্থাপন করবেন সেই হিসাবেই কিন্তু পরবর্তী ধারক বাহক হিসেবে পরিস্থিতিগুলো সামাল দেওয়া হবে। আমরা দেখতে পেরেছি যে এই পর্বগুলো অত্যন্ত জটিল ছিল। প্রাথমিক দিক থেকে পর্বগুলো নিয়ে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন কথাবার্তা ছিল, কিন্তু এই কথাবার্তার মধ্যে কিন্তু নতুন একটি যোগসূত্র তৈরি হয়। এই যোগসূত্র অনুযায়ী লোক এটা কি বলে, আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে গত 31 পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এই আলোচনা করার শুরুতে আপনাদের মাঝে আরো বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত এই পর্বগুলোর গুরুত্বপূর্ণ আপডেট উপস্থাপন করে থাকি। এই আপডেটগুলো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত কিন্তু আমাদের যে একটা নতুন যে সিস্টেম রয়েছে এই পর্বগুলোর সেই সিস্টেম মোতাবেকই কিন্তু কাজ করা হয়। এছাড়া আমরা দেখতে পেরেছি যে গরিব ঘরের রাজপুত্র এপিসোড গুলো অত্যন্ত জনগণের মাঝে আলোক দর্শনীয় হয়ে উঠেছে। দর্শকরা এই বিষয়গুলোকে খুবই ভালো চোখে দেখছেন এবং তাদের মনে যতটুকু আশা আকাঙ্ক্ষা ছিল সকল আশা আকাঙ্ক্ষাই ফুটিয়ে ওঠানো সম্ভব হয়েছে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র জনগণের মাঝে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বয়ে আনতে সক্ষম। আমরা আরো বেশ কিছু পদক্ষেপ দেখতে পেরেছি, সেই পদক্ষেপগুলো নিয়ে কিন্তু পরবর্তী আপডেটে আমরা কিন্তু আলোচনা করব। এর মধ্যে আমাদের নতুন যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ অনুযায়ী গরিব ঘরের রাজপুত্র এপিসোডের আরো একটি নতুন পর্ব আসতে যাচ্ছে, যে পর্বকে আমরা 31 নম্বর পর্ব হিসেবে বিবেচনা করতে যাচ্ছি। এই পর্বগুলো একটি দেশ এবং একটি জনগণের কিভাবে সদিচ্ছা অনুযায়ী সকল কার্যক্রমকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা যায় এবং একটি মানুষকে কিভাবে
সহজতরভাবে উপরে তোলানো যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হয়েছে। এটা অত্যন্ত আনন্দদায়ক এবং যুক্তিসম্মত একটি সিদ্ধান্ত। পরিস্থিতি সামাল দেওয়াটা কিন্তু বর্তমান যুগে কঠিন কাজ হলেও স্বাভাবিক নিয়মে যেহেতু মানুষগুলো প্রত্যেক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ মধ্যে রাখেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গরিব ঘরের রাজপুত্র এপিসোড প্রকাশ হতে যাচ্ছে। এই গরিব ঘরের রাজপুত্র এপিসোড যারা যারা দেখবেন তারা অবশ্যই আনন্দমুখর একজন মানুষ, কেননা এই বা নাটক বিষয়গুলো যারা পছন্দ করেন তারা সমাজের মধ্যে অনেকটাই আলোচিত মানুষ, কেননা আমরা সমাজের বাইরে কোনো কিছু নিয়ে আলোচনা করে থাকি না। তাই সামাজিক দিকগুলো যাতে একটি মানুষের চারিত্রিক গঠনাবলীকে আরো নতুনভাবে ফুটিয়ে তুলতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তবে আমাদের পর্বগুলোর মধ্যে সব থেকে আলোকপ্রদ যে পর্বটি ছিল সেটা হচ্ছে গত 30 পর্ব। আমরা দেখতে পেরেছিলাম যে গতকাল যে গত 30 পর্বটি প্রকাশ পেয়েছে, এই পর্বটির মধ্যে মেঘলা অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। যেহেতু তার মধ্যে একটা অসুস্থতার সিমটম ছিল, বিশেষ করে তিনি তো একজন গর্ভবতী নারী, যার ফলে তিনি হুটহাট অসুস্থ হবেন এটাই স্বাভাবিক। যার ফলে তিনি অসুস্থতার যে বিষয়টি ছিল তার মধ্যে সেই বিষয়টিকে মেঘলার কোনোভাবেই ভালো লাগেনি। মেঘলা পরবর্তীতে এই বিষয়টিকে জানানোর পর অনিক এই বিষয়টির একটা চরম পরিস্থিতি নিয়ে কাজ করেন। অনিক বলেন যে মেঘলা কিন্তু আসলেই একজন সত্যিকারের ভালোবাসা প্রার্থী, তিনি ভালোবাসা দিয়েই তাকে আগলে রেখেছেন। কিন্তু অনেক এই বুঝটি পরে বুঝেছেন, যদিও আগে বোঝানো উচিত ছিল। তবে বিভিন্ন শত্রুতা এবং শত্রুতা যাকে বলা হয়, আমরা শত্রুতার বিষয়টি প্রাথমিক দিক থেকে জানতে পারি। এই শত্রুতার ফলেই শেষ পর্যন্ত অনেক মেঘলার মধ্যে একটা সম্পর্ক বন্ডিং হয়ে ওঠেনি। আমরা এর মধ্যে আরেকটি সিস্টেম দেখতে পেরেছিলাম যে অনিক মেঘলার সঙ্গে রাত দুপুরে কথা বলছিলেন ফোন দিয়ে, কেননা তাদের মধ্যে যে একটা ভালোবাসা ছিল সে ভালোবাসা আবারও ফিরে এসেছে। তাই তিনি আবারও রাতভর তার বর্তমানে স্ত্রীকে, মূলত বৃষ্টিকে ফেলে রেখে তিনি রাতভর বাইরে কথা বলেন মেঘলার সঙ্গে। এই বিষয়টি তার মূলত তার বর্তমান যে বউ রয়েছে সে কোনোভাবে মেনে নিতে পারেনি, সে দেখছে লুকিয়ে লুকিয়ে, যার ফলে তিনি অত্যন্ত কর্কশ এবং কঠোরতম অবস্থানে যান। তিনি বলেন যে যদি এই সংসার করতে হয় তাহলে অবশ্যই মেঘলার সাথে যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক দূর করতে হবে। এটা সম্পর্ক বহাল থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি তৈরি হবে, কারণ এই প্রজন্ম যাতে কোনোভাবে জানতে না পারে যে তার একজন সৎ মা রয়েছে, যদিও এই সৎ মার বিষয়টি তিনি মানে মূলত যাকে আমরা বর্তমানে স্ত্রী হিসেবে চিনি বৃষ্টি, সে কোনোভাবে মেনে নিতে পারতেছেন না। তাই পরবর্তীতে যাতে এই বিষয়টির কোনো ইফেক্ট না পড়ে সেটা নিয়েও কিন্তু নতুন একটি আলোচ্য বহুল হিসাবে নতুন প্রতিচ্ছবি উঠে এসেছে। কারণ আমরা গরিব ঘরের রাজপুত্র এপিসোড সম্পর্কে এর আগেও কিন্তু আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসলেও মেঘলার সঙ্গে অনেকের যে সম্পর্কটা ছিল ইতিপূর্বের এপিসোডগুলোতে সম্পর্কটা খুবই কর্কশ ছিল, কিন্তু নতুন এপিসোডে সম্পর্কটা আরো গাঢ় হয়ে উঠেছে। এই গাঢ় হওয়ার বিষয়টি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না, যেহেতু তাদের মধ্যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা আবারও নতুনভাবে কাছাকাছিতে উঠে এসেছে। তাই তাদের মধ্যে আবারও একটি কর্কশ অবস্থান সৃষ্টি হয়, যাতে পরবর্তীতে তাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটাও ধ্বংস হতে থাকে। এতে করে তাদের মধ্যে সম্পর্কের ইতি অবস্থান তৈরি হয়েছে, আমরা এটা জানতে পেরেছি, এবং এর যে একটা সমাপ্তি রয়েছে সেই সমাপ্তি নিয়েও কিন্তু কাজ করার উপক্রম সৃষ্টি হয়েছে। গরিব ঘরের রাজপুত্র এপিসোড কিন্তু অনেকের কাছেই ভালো লেগেছে, অনেকেই আমাদেরকে কমেন্টের মধ্যে জানিয়েছেন যে আপনারা কিভাবে এটাকে মেনে নিয়েছেন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকগুলো দর্শকদের মনে কিভাবে জুগিয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা আমাদেরকে
জানিয়েছেন। আমরা কিন্তু এই বিষয়টিকেও খুব ইতিবাচক হিসেবে দেখেছি, কেননা আমরা চাই একটি মানুষ বা একটি নাটককে কিভাবে উপস্থাপন করবেন এবং সেই নাটকগুলো যাতে আপনাদের ভালো লাগে সেই হিসেবেই কিন্তু উপস্থাপন করা হয়। যার ফলস্বরূপ এই পর্বগুলো আপনাদের মূলত জনগণের মনের চাহিদা মিটিয়ে দেওয়ার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, কেননা যারা এই নাটকগুলো দেখে তারা অবশ্যই তার একটা মূল্যবান সময় সেখানে দেয় যাতে তাদের ভালো লাগে সেই পর্বগুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হয়। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র এপিসোড অত্যন্ত আলোকপ্রমোদ হয়ে উঠেছে এবং এই এপিসোডগুলো যাতে পরবর্তীতে আরো প্রণোদনাময় হয়ে ওঠে এবং দর্শকদের নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করে, যাতে করে দর্শকরা আবারও সেই বিষয়টিকে খুবই সাদরে গ্রহণ করতে পারেন। আমরা এই বিষয়টি নিয়েই কিন্তু সামনের পথে এগিয়ে যাচ্ছি। আমাদের এটা কিন্তু ধারাবাহিক কোনো এপিসোড নয়, কেননা এই এপিসোডগুলো কিছুদিনের মধ্যে কিন্তু শেষ হতে যাচ্ছে। এখন যেহেতু আপনারা দেখতে পারতেছেন এপিসোডগুলো চলতেছে, তবে এপিসোডগুলো যে আগামীতেও চলবে সেটা কিন্তু নয়। এটা একটা নির্দিষ্ট টাইম রয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেই সময়সীমা অনুযায়ী এটি পরবর্তীতে আবারও বন্ধ হয়ে যাবে। তো আমরা কিন্তু পরবর্তী এপিসোডগুলো নিয়ে আলোচনা করব। তবে পরবর্তী এপিসোড নিয়ে আলোচনা করার শুরুতে আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট এবং যারা যারা এই পর্বগুলো দেখতে ইচ্ছুক সেই পর্বগুলো যাতে আপনাদের মিস না হয়ে যায় এবং গুরুত্বপূর্ণ অগ্রিম যে বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো থেকে যাতে আপনারা সরে আসতে না পারেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গভীর কাজ চালিয়ে যাওয়া হবে। আমরা গরিব ঘরের রাজপুত্র এপিসোড সম্পর্কে কিন্তু অনেকেই অবগত নই, কেননা এই এপিসোডগুলো দর্শকদের মন জোগানোর পরিস্থিতিকে খুব একটা অস্বাভাবিক অবস্থান তৈরি করতে চাইনি। আমরা সংগ্রামী যারা নেতা রয়েছে, গরিব ঘরের রাজপুত্র মূলত সংগ্রাম করে যে এই নাটকগুলো দেখতেছেন, বিশেষ করে অনেকেই গ্রাম অঞ্চল থেকে নাটকগুলো দেখতেছেন, তাদের মনের খোরাক যোগানোর বিষয়টি কিন্তু সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। কেননা এই পর্বগুলো যে এক নিমিষে শেষ হয়ে যাবে সেটা নয়, যখন দেখা যাবে এই নাটকগুলো বা এই পর্বগুলো আর চলতেছে না তখন কিন্তু একটা গ্রামীণ পরিবেশে স্তব্ধ আবহাওয়া তৈরি হবে। আমরা এর মধ্যে আপনাদের মাঝে একটা যাচাই বাছাই করেছিলাম যে আপনারা কারা কারা দেশের বাইরে থেকে নাটকগুলো দেখতেছেন, তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা সেই দিকগুলো থেকে বিবেচনা করে আমরা দেখতে পেরেছিলাম যে আমাদের এই নাটকগুলো অনেকেই দেখে, বিশেষ করে আসাম, ত্রিপুরা, মেহেন্দি, এছাড়াও যারা দুবাইতে থাকেন এবং সৌদি আরবে থাকেন, মালয়েশিয়া থাকেন, এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি যে আপনারা বলেছেন যে আপনারা এই দেশগুলো থেকে এই ভিডিওগুলো দেখে থাকি এবং আপনাদের মনের খোরাক জোগানোর বিষয়টি আমরা খুবই আমাদের কাছে আনন্দকর একটি পরিস্থিতি তৈরি করেছে। আমরা এই বিষয়টিকে খুবই সাদরে গ্রহণ করেছি এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যার ফলস্বরূপ আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের যে পরবর্তী এপিসোডগুলো দেখতে যাচ্ছি সেই এপিসোড আমাদের কাছে আরো আকর্ষণ ফিল করবে, এটা আমরা স্বভাবতই মনে করতেছি। কেননা আমাদের যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়েছে, এই ভ্রাতৃত্ব বোধ আপনাদের মনের আবেগকে যুগল হিসেবে আপনাদের মনের আবেগকে আমরা আকর্ষণ ফিল করানোর জন্য কিন্তু এই পর্বগুলো উপস্থাপন করে থাকি এবং অগ্রিম বার্তাগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি। আমরা কখনোই অগ্রিম বার্তার মধ্যে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি করি না, যেহেতু একটি পর্বকে অনেকেই খুবই আনন্দকর মুহূর্ত হিসেবে মেনে নেয়, যার ফলস্বরূপ আমরা এই পর্বগুলোকে খুবই ইতিবাচকতার হিসেবে নির্ণয় করেছি। তবে আমাদের যে একটা নীতি নির্ধারক রয়েছে সেই নীতি নির্ধারক হিসাবে গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলো দর্শকদের মন মাতানোর একটি দর্শনার্থী হিসাবে কাজ করবে। এই মন মাতানো যাতে পরবর্তী প্রজন্মকে আরো শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে সেটা নিয়ে কিন্তু কাজ করার নতুন সিদ্ধান্ত উঠে এসেছে। গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলো কিন্তু অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি বিরাজ করেছিল, এই পরিস্থিতিকে অনেকেই সামাল দিয়ে উঠতে পারেনি, বিশেষ করে অনেকেই দেখতে চায় এবং সেই দেখার মধ্যে কিন্তু তাদের যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব বোধ ছিল সেটাও কিন্তু অনেকেই হারিয়ে ফেলেছেন। যার ফলে আমরা গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলো নিয়ে যথেষ্ট
তৎপরতা নিয়ে কাজ করেছিলাম এবং আমাদের মনে হয়েছে যে গরিব ঘরের রাজপুত্রটি জনগণের মাঝে প্রফুল্লতা ফিরিয়ে দেবে এবং কিভাবে মানুষদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দেওয়া যায় এবং গরিব ঘরের রাজপুত্র বিষয়টি দর্শকদের মনে কতটুকু আশা যোগাবে সে বিষয়গুলো নিয়েই আমাদের পরবর্তী নাটক এবং এপিসোড উপস্থাপন করা হবে। এই এপিসোডগুলো মানুষের মনকে সজাগ দৃষ্টিতে নিয়ে আসবে। এছাড়াও যারা একদমই নিম্ন ধাপের গ্রেডের কর্মচারী থাকবেন তাদের ভাবনা এবং তাদের অর্থনৈতিক জীবনমান কিভাবে স্বাবলম্বী করা যায় সেটাও নিয়েও একটা পরিস্থিতি উঠে দাঁড়াবে এবং মোড় ঘুরিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি আসবে। এই বিষয়গুলো নিয়েই পরিস্থিতিকে আমরা ঘোরাটে না বানিয়ে পরবর্তীতে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 31-কে আমরা স্বাগত জানাই। আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের 31 পর্ব সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে এই পর্বটি কবে প্রকাশ পাবে। তবে আমাদের সিদ্ধান্ত মোতাবেক এই নাটকটি কবে প্রকাশ পাবে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো গণমাধ্যমও প্রকাশ করেনি। তবে আমরা যতটুকু জানি যে এই পর্বটি আগামী বাজেট, মূলত আজ একটি বাজেটের প্রথম দিন, আজ 7 জুন, যেহেতু বাজেটের প্রথম দিন হিসাবে এই নাটকগুলো উপস্থাপন করা হচ্ছে, তাই গরিব ঘরের রাজপুত্র এপিসোড বাজেট অনুযায়ী কতটুকু কাকে কতটুকু দেওয়া হবে সে বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা চলছে, তাই এই আলোচনাকে কেন্দ্র করে পরবর্তী নাটকের সময়সীমা এবং পরবর্তী নাটকগুলোকে আরো গতিবিধি হিসেবে ফুটিয়ে তোলার বিষয়টিকে যথেষ্ট ইতিবাচকতার হিসাব নির্ণয় করা হয় এবং আমরা আশাবাদী পরবর্তী এপিসোডগুলো আপনাদের মাঝে আরো ভালো লাগবে এবং আপনারা এই এপিসোডগুলো কোনোভাবে মিস করবেন না, কেননা প্রত্যেকটি এপিসোড আপনাদের মনের খোরাক জুগিয়ে দিতেই যথেষ্ট ভূমিকা রাখতে সহায়কপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই পর্বগুলো নিয়ে খুবই আলোচ্য এবং মনের আশা মেটানোর বিষয়গুলোকে মনে করতেছি। আমরা চাই যে এই পর্বগুলো যারা যারা গরিব ঘরের রাজপুত্র এপিসোডের পর্বগুলো দেখতে ইচ্ছুক তাদের মনকে কিভাবে জাগ্রত করা যায়, তারা কিভাবে তাদের পারিবারিক যে নাটকগুলো থাকে এবং পারিবারিক জীবনে যে একটা ঐতিহ্য থাকে সেই ঐতিহ্য থেকে কিভাবে নিজেকে আরো সাবলীল করে গড়ে তোলা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তবে শেষ পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র এপিসোড আমাদের মনের খোরাক জুগিয়েছে, এটাই কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত। আমরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রকাশ পাবে প্রত্যেকটি আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।